দর্শক, যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে আমি কামরুজ্জামান হেলাল আরটিভিতে আপনাদের সরাসরি স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে পবিত্র রমজান মাস চলছে এবং এই পবিত্র রমজান মাস এবং ঈদকে সামনে রেখে এখানে মিশিগানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের ঈদ মেলা এবং এই ঈদ মেলার আজকে শেষ দিন। এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিভিন্ন পোশাকের স্টল এবং এই মেলাকে যারা পরিপূর্ণতা দিয়েছে যে দুজন অর্গানাইজার, তাদের সাথে আমি কথা বলবো তাদের ধ্যান ধারণা কী থেকে এই মেলার আয়োজন করেছে। প্রতি বছরই তারা এই ধরনের ব্যতিক্রমধর্মী ঈদ মেলার আয়োজন করে থাকে এবং যারা এখানে সফলতার সাথে যারা এখানে স্টল দিয়েছে তাদের কেমন বেচা বিক্রি হচ্ছে সেটাও জানাবেন। তো আমি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে জানতে চাবো যে আসলে কেমন দেখছেন এই মেলা, একটু যদি বলতেন। আসলে আমরা কালকেও অনেক সাড়া পেয়েছি, আজকেও অনেক সাড়া পেয়েছি। আসলে ইফতারির পর থেকে দেখতেছি মানুষ এসে অনেক ভিড় জমাচ্ছে। আসলে প্রতি বছরই রোজার সময় আমার মনে হয় আমাদের এই মেলাটার জন্য সবাই ওয়েট করে। এখানে সব ধরনেরই জিনিস পাওয়া যায়, একই ছাদের নিচে সবাই সব কিছু পেয়ে যায়। একটা ঈদের আমেজ পায় আমাদের সাথে, তাদের মানে ঈদের আনন্দটা শেয়ার করে নেয়। এটা আমাদের আসলে ভালো লাগে, আমরাও এনজয় করি, তারাও এনজয় করে। আর আল্লাহর রহমতে আমরা কালকেও অনেক সাড়া পেয়েছি, আজকেও অনেক সাড়া পেয়েছি। এখানে যে কাপড়ের স্টলগুলোতে আছে, কাপড়ের মান এবং প্রাইসটা কেমন একটু বলবেন। এখানে যে বিভিন্ন জায়গার কাপড় এখানে আছে, বাংলাদেশ আছে, পাকিস্তানের আছে, ইন্ডিয়ান পোশাক আছে। তবে এখানে সব রকমই আসলে সব কাস্টমারই তাদের সাধ্য মতন যে রকম ড্রেস নিতে চায় সেরকম পাচ্ছে, কিন্তু ড্রেসের মান খুবই ভালো। সবাই আসলে কালকে যারা শপিং করে গিয়েছে তারা আজকে আবার শপিং করতে আসছে। অবশ্যই ড্রেসের মান ভালো না হলে তো তারা আসতো না। মান অবশ্যই ভালো, নিঃসন্দেহে ভালো। আপনি কি বলবেন, আসলে মেলার লোক সমাগম কেমন দেখছেন একটু বলেন। আলহামদুলিল্লাহ, মানে স্টাডি সকাল দুপুর থেকে একটা থেকে আমরা মোটামুটি অনেক ভালো সাড়া পাচ্ছি। তো এইবার আমার মনে হয় যে একটু ডিফারেন্ট হয়েছে, একটু মানে একসাথে সবাই আসে নাই, মানে পুরো দিনটাই ছিল, শুধু ইফতারেই ব্রেক হয়েছে একটু। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি যদি আপনাদেরকে একটু মেলাটা ঘুরে দেখাই, এখানে যারা আছে দেখতে পাচ্ছেন ক্রেতা সাধারণ, তারা কিন্তু এখানে তাদের পছন্দ মতো এখানে কাপড় থেকে শুরু করে অন্য কিছু অনেক দেখছেন এবং আমি যদি আরেকটু ঘুরে দেখাই, এখানে অনেকেই কিন্তু এখানে কেনাকাটা করছে। সে দেখে দেখতে হয় যে সাধারণ মানুষ কিন্তু এখানে নিজের পছন্দ মতো স্বাচ্ছন্দ্য মতো এখানে স্টলগুলো দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু আমি এখানে একটু কথা বলতে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আসলে কেমন সাড়া পাচ্ছেন একটু বলবেন। আলহামদুলিল্লাহ, ভালো ভালো, আমাদের ভালোই সাড়া যাচ্ছে। এবং যেহেতু এই পাশে আপনারা যখন মিশিগান বা বিভিন্ন স্টেটে আপনারা যাবেন, দেখা যায় যে ইন্ডিয়ান কালেকশন অনেক বেশি। যেহেতু আমাদেরটা বাংলাদেশের একদম পুরা ঐতিহ্যবাহী জিনিস, সেই কারণে মানে সাড়াটা ভালোই পাওয়া যায় এখানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাংলাদেশি শুরু করে এখানে পাকিস্তানি, ইন্ডিয়ান এবং অন্যান্য দেশের কাপড়ও কিন্তু এখানে তারা বিক্রি করছে এবং দেখতে পাচ্ছেন সবাই তাদের পছন্দ মতো কিন্তু এখানে কেনাকাটা করছে। সেই হিসাবে দেখাতে পারি যে এখানে মিশিগান স্টেটের একটি প্রতি বছরই কিন্তু তারা এই ধরনের আয়োজন করে থাকে এবং সেই ধরনের আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের বিভিন্ন ধরনের পোশাক আশাক, সব ধরনের কাপড় চোপড় এখানে রয়েছে। ঈদকে সামনে রেখে আসলে তারা এই ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে এবং এই ইফতারের পর কম বেশি সকলেই আসছে এখানে এবং তাদের পছন্দ মতো জিনিসপত্র কিনছে। এখানে জুয়েলারি থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং তাদের পছন্দ মতো জিনিসপত্র এখানে সবাই কিনছে। সেই হিসাবে দেখাতে হয় যে পুরা স্টলগুলোতে কিন্তু এখানে রয়েছে। তো আমি এখানে একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। কেমন দেখছেন আসলে লোক সমাগম, আমাদের যদি একটু বলতেন মেলা সম্পর্কে। আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে একটু অনেক বেশি মানুষ আসতেছে তুলনামূলক কালকে চাইতে। কালকে একটু কম ছিল, মেবি স্নোর জন্য অনেক কম মানুষ আসছে, বাট আজকে আলহামদুলিল্লাহ নট ব্যাড।
ভালো হচ্ছে আর কি। সো এখানে আপনারা যারা এখনো আসেন নাই, এখনো আই থিঙ্ক 2 আওয়ার্স বাকি আছে, চলে আসতে পারেন। এখানে অনেক রকমারি জিনিস আছে যে আপনারা এনজয় করবেন। সো মেলাতে অনেক ডিফারেন্ট ভেন্ডর আছে, ডিফারেন্ট মানুষের চয়েসেবল কাপড় চোপড়, তারপরে জুয়েলারি আছে। সো আই হোপ আপনারা এনজয় করবেন। সো চলে আসেন সবাই। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। সো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টল দিয়েছে, এখানে অন্য ব্যতিক্রম ধর্মী স্টল দিচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, হাই, I want to talk with you. How is your product? Can you tell me about that? Yeah, sure. This is a skincare product. It's called the Oracel. আমি বাংলা বলবো না ইংলিশে? It doesn't matter. ওকে, আচ্ছা। এটা হচ্ছে Oracel হচ্ছে তোমার স্কিন কেয়ার প্রোডাক্ট। এটা হলো আমরা এখন যেটা শুরু করেছে যে এটার মধ্যে রয়েছে এক্সেসাম, গ্রোথ ফ্যাক্টর অ্যান্ড দ্য PDRN, যেগুলো আমাদের স্কিনটাকে রিয়েলি ভেতর থেকে আমাদের ডেড স্কিনগুলো চলে যাবে, বয়সের সাথে সাথে আমাদের যেসব স্কিনগুলো নষ্ট হয়ে যায়, এটা এই ইনগ্রেডিয়েন্টসগুলো ওটাকে আরও ইমপ্রুভ করবে, যে কী করে আমাদের স্কিনটাকে ভালো রাখতে পারে, আর কিভাবে কোথায় কোন জায়গায় এক্সেসামটা হচ্ছে ওরা ফাইন্ড আউট করে যে কোন জায়গায় আমার স্কিনটা মরে গেছে, সেই জায়গাটা যায় এবং ওইখানটা গিয়ে এই গ্রোথ ফ্যাক্টরটা ওখানটা গিয়ে পৌঁছায় এবং PDRNটা যায় এবং ওই জায়গাটার থেকে স্কিনটাকে ভালো করে এবং ডেড স্কিনগুলোকে সরিয়ে দেয়, আর স্কিনটাকে রিফ্রেশ লাগবে আপনাকে দেখতে মাখলে, আর হলো রিঙ্কেলগুলো চলে যাবে, আর হলো ফ্রেশনেস তো আছেই, আর হলো আরও অন্য অনেক রকমের মানে ফ্যাক্টর আছে যেগুলো আপনাকে একদম ইয়াং করে দেবে, মানে ইট উইল বি জাস্ট লাইক আ ইয়াং পারসন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইনফরমেশন। সো এখানে স্কিন কেয়ার অনেক প্রোডাক্টও এখানে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা। তো এখানে আরও যারা আছে, তো আমি আরেকজনের সাথে কথা বলবো এখানে। আসলে কেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা সবাই কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এই মেলাতে শুধু কিন্তু পোশাক আশাকই নয়, আমি এখানে একজনের সাথে কথা বলবো, আসলে এখানে রিয়েল এস্টেট সহ কিন্তু অন্যান্য একটি ব্যতিক্রম ধর্মী রয়েছে। আমি যদি আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু আপনি যদি উঠে দাঁড়াতেন একটু। তো আসলে কি আপনাদের এখানে কিসের স্টল দিয়েছে? না, আমরা ওই যে প্রাইম লেন্ডিং থেকে এখানে পান নিয়ে বসছি, ফ্রি পান সবাইকে, আমরাও খাচ্ছি, সবাইকে দিচ্ছি, এনজয় করতেছি, আর মর্গেজ নিয়ে কথা বলতেছি আর কি। যাদের মর্গেজের হেল্প লাগবে, রিফাইন্যান্স করতে চান অথবা পারচেস করতে চান, এগুলো নিয়ে কথা বলতেছি, আর বেসিক্যালি এনজয় করতেছি মেলাটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যদি আপনার সাথে একটু কথা বলতে চাই যে আসলে কেমন দেখছেন, আপনাদের সাড়া পাচ্ছেন কেমন, এখানে একটু ব্যতিক্রম ধর্মে আপনারা মর্টগেজ নিয়ে বসছেন, তো সেই হিসাবে একটু যদি বলেন। থ্যাংক ইউ ভাইয়া। আমরা এখানে আসছি প্রাইম ল্যান্ডিংয়ের পক্ষ থেকে, টিম সানি জায়গেদারের থেকে। এখানে আসলে মেলাতে যারা আসতেছেন তারা এখানে এসে অনেক ইনকোয়ারি করতেছেন, যেমন বিভিন্ন ধরনের পারচেস করার জন্য, রিফাইন্যান্স করার জন্য বা ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য তারা এখানে ইনকোয়ারি করতেছেন। আমরা ফ্রি কনসালটেন্সি করে থাকতেছি, সাথে আমাদের ফ্রি পানের ব্যবস্থা আছে। যারা পান খাওয়ার ইচ্ছুক এবং পান খাইতে চান তারা অবশ্যই আসবেন, এবং আমাদের সাথে যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের হোম মর্টগেজ রিলেটেড, আমরা আপনাদেরকে হেল্প করব। অসংখ্য ধন্যবাদ। সো দর্শক, আপনারা শুনছিলেন এখানে কিন্তু শুধু আমাদের ঈদ মেলাতে কিন্তু শুধু এই পোশাক আশাক কিংবা অন্যান্য জিনিসপত্রই নয়, এখানে স্কিন কেয়ার থেকে শুরু করে যারা মর্টগেজ লোন নিতে চান তাদেরও জন্য এখানে কিন্তু স্টলের ব্যবস্থা হয়েছে, এবং এখানে খাবারের স্টল আছে, আরও অনেক কিছু আছে। এখানে যারা আসছে, এই মিশিগানে কিন্তু 1 লক্ষের বেশি বাংলাদেশি বসবাস করে, এবং অন্যান্য কমিউনিটির লোকজনও কিন্তু এখানে ঈদের কেনাকাটা করতে আসছে। তো এই ঈদ বাজার নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সাথে সরাসরি RTVতে সংযুক্ত থাকব। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং RTVর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।